হ্যালো, এসে গেলাম আবার। সেদিনকে চায়ের দোকানে চাকে দেখেছি একটা গেঞ্জি পরে, আর গেঞ্জির বুকের মধ্যে আমার একটা কী সব বিদেশি ল্যাঙ্গুয়েজে কী সব লেখা। ভালো লেগেছিল, কিনে নিয়েছিলাম, নাকি কে দিয়েছিল সম্ভবত, এখন আর মনে পড়ছে না। এবার ঠিক তখনই কেলোদা ঢুকেছে। এবার কেলোদা ঢুকে বলছে, এইসব উল্টো পাল্টা পড়বি না, ভাষা লেখা। আমি, কেন গো, কী হলো? বলে, আরে জানিস না এরকম গেঞ্জি পরে কী অবস্থা হয়েছে? কোথায়? আরে পাকিস্তানে একটা মেয়ে, সেদিন কাগজে দেখলাম, এরম আরবি ভাষায় লেখা ছিল কি হালুয়া। হালুয়া মানে মনে হয় সুন্দর। এবার ওখানে যারা অন্যান্য লোকেরা এসছে, প্রায় 200-300 লোক জড়ো হয়ে গেছে, ওরা ভাবছে কোরআনের কিছু লেখা আছে। এবার তাকে তো এই মারে কি সেই মারে, তেমন অবস্থা। আর তারপর আর পুলিশের খবর চলে গেছিলো। পুলিশ এসে কোনো রকমে ওকে, ওদের লোকদের বুঝিয়ে সুঝিয়ে ওকে থানায় নিয়ে যায়। তারপরে জানিস কী হয়েছে? ওটা আরবি ভাষায় লেখা ছিল, একজন আরবি বিশেষজ্ঞকে নিয়ে এসেছিলো। সে তখন বলে এটা লেখা সুন্দর, এখানে কোনো এর মতো না। আর এই ওপাশে মেয়েটা অলরেডি তখন ভয়ে কাঁপছে, ক্ষমা ফমা চেয়ে নিয়েছে। কেননা পাকিস্তানে আবার ধর্মের অবমাননা করলে আবার মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন হতে পারে, কি জনরস হয়তো মেরেই দিল, সেরকমও হতে পারে। এখন ওখানকার লাহোরের পুলিশে বলছে এ তো ক্ষমা চাওয়া উচিত, ওই এক গাদা যে 300 লোক তাদের ক্ষমা চাওয়া উচিত, মেয়েটা কেন ক্ষমা চাইবে? দেখ, এবার এখানেও যে ওরকম হবে না তার কোনো গ্যারেন্টি নেই। যা যুগ পড়লো, উল্টোপাল্টা লেখা পড়িসই না একদম। চিন্তার বটে, ঠিক আছে, আর তো পড়া যাবে না।